এই কি অবস্থা সবার, দেখছেন সিনেমা ব্রোস। এখন কথা হবে এই পুজোতে আপকামিং আরেকটা সিনেমা ট্রেলার নিয়ে, যেটার নাম হলো বহুরূপী। টেক্কা এবং বহুরূপী এই দুইটার সিনেমা ট্রেলার ব্যাক টু ব্যাক ড্রপ করা হয়েছে। তো আজকে দুপুরের পরে বহুরূপী ট্রেলার ড্রপ করা হয়েছে। কেমন ছিল বহুরূপীর ট্রেলার? টিজারটা দেখার পর টিজারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ট্রেলারটা যে আমার কাছে একদম খারাপ লেগেছে সেটা না, বাট ট্রেলার নিয়ে আমার বেশ কিছু ব্যাপার বলার আছে। ফার্স্ট অফ অল যদি বলি, দেন ট্রেলারটা আমার কাছে ভালো লেগেছে, বাট এটার মধ্যে একটা কিন্তু আছে। অলমোস্ট 3 মিনিট ব্যাপী একটা ট্রেলার জুড়ে আমরা কি দেখতে পাই? এখানে একজন পুলিশ এবং একজন ক্রিমিনালের মধ্যে বেশ ভালো রকম একটা টাসেল চলে। তো এখানে যে ক্রিমিনাল থাকে তার কিছু ডায়লগের মাধ্যমে এই ব্যাপারটা তো স্পষ্ট যে সরকারের কিছু নিয়ম নীতির চাপা কলে তিনি পড়েছে, এই কারণে তিনি ডাকাতির মতো একটা বাজে সিদ্ধান্ত নিচ্ছে, যেটা তার পয়েন্ট অফ ভিউ থেকে একদমই বড় সড়ো কোনো ক্রাইম না। অন্যদিকে পুলিশ যে থাকে, আবিরের ক্যারেক্টারটা, তার দিক থেকে তিনি বেশ ভালো রকম একটা ক্রাইমের সাথে কানেক্টেড আছে, যে কারণে তার সাজা হওয়া উচিত। এই হলো ট্রেলারের প্রধান বিষয়বস্তু। এর মধ্যে অনেক ক্যারেক্টার আছে। এখানে আবিরের গার্লফ্রেন্ড আছে এবং যিনি ক্রাইমের সাথে জড়িয়ে যায় এই লোকটারও একটা গার্লফ্রেন্ড আছে। তো এদেরও অনেক ছোটখাটো পোর্শন ট্রেলারে রাখা হয়েছে। ট্রেলার দেখে এই ব্যাপারটা তো একদম 100% স্পষ্ট যে এখানে পলিটিক্যাল ইস্যু নিয়ে বেশ ভালো রকম একটা বক্তব্য রাখা হবে, এবং আই গেস এই ব্যাপারটা দর্শকের জন্য পুজোর এই সময়টাতে বেশ ইম্প্যাক্টফুল হবে। কারণ এর আগের বছর পুজোতেও কিন্তু এই টিম থেকে বেশ ভালো রকম একটা সিনেমা আনা হয়েছিল, যেটাও বক্স অফিসে বেশ ভালো পারফর্মই করেছে। তো তাদের কিন্তু দর্শকের টেস্ট সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া আগে থেকেই আছে। যেহেতু আগে থেকেই তাদের বেশ ভালো রকম একটা আইডিয়া আছে দর্শক সম্পর্কে, সুতরাং এই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে ক্লিক করার সম্ভাবনাটা অনেক বেশি। তবে এখানে শিবপ্রসাদ মুখার্জিকে বেশ লেগেছে। আবিরের পাশাপাশি তাকেও কিন্তু ট্রেলারে বেশ ভালো রকম একটা স্পেস দেওয়া হয়েছে। সিনেমায় এই দুজনের মধ্যে যে বেশ ভালো রকম একটা খেলা জমবে সেটা কিন্তু ট্রেলার দেখি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং কোনো ক্যারেক্টারকেই কিন্তু সেরকম দুর্বল মনে হচ্ছে না। মানে দুজনের মধ্যে টাসেল জমার জন্য কিন্তু দুজনকেই বেশ পাওয়ারফুল হওয়া দরকার। সেদিক থেকে যদি আপনি দেখেন, ডায়লগ শুনে কিন্তু দুজনকেই বেশ স্ট্রং মনে হচ্ছে। তবে তার ক্যারেক্টারের অনেক ছোট ছোট গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু এখানে দেখানো হয়েছে। যেমন সরকারের একটা মিথ্যে মামলায় কিন্তু তাকে সাজা খাটতে হয়, এবং হয়তো এই কারণেই তার ভেতর এত বড় রকম একটা পরিবর্তন আসে, বা এই যে সরকারের মিথ্যে মামলায় তিনি ফেসে যায়, এরপর থেকে কিন্তু তিনি সরকারের একটা ক্ষতি করার পায় তারা হয়তো তিনি চালায়। এই যে ব্যাংক ডাকাতির যে পোর্শনটা আমরা দেখতে পাই, এখান থেকে বোঝা যাচ্ছে যেহেতু সরকার তাকে একটা মিথ্যে মামলায় ফাঁসায়, এই জন্য হয়তো তিনি ডাকাতির মতো এই ক্রাইমের সাথে তিনি যুক্ত হয়ে যায়। আবার এমনটা হতে পারে যে একে তো তিনি মিথ্যা মামলায় ফেসেছে, অন্যদিকে মিডল লাইফের একটা ক্রাইসিস তার লাইফে আছে। এই দুইটা ব্যাপার মিলে হয়তো তিনি এই ডাকাতিটা করে। তাকে কিন্তু এখানে আমরা বেশ কয়েকটা অবতারে দেখতেও পাবো। যেহেতু সিনেমার নাম বহুরূপী, বেশ কয়েকটা রূপে তাকে দেখানো হবে, যেটারও একটা ঝলক ট্রেলারে ছিল। তবে সমস্যাটা হলো এই ট্রেলারে যে অন অ্যান্ড ওয়ানলি মেইন যে প্রবলেমটা ছিল সেটা হলো ট্রেলারটা কিন্তু অনেক বেশি লম্বা হওয়ার কারণে এখানে অনেক আননেসেসারি জিনিসপত্র আছে। লাইক এখানে একজন অফিস কলিগের জন্মদিন সেলিব্রেট করা হয়েছে, এই দৃশ্যটা কিন্তু খুবই জরুরি বা খুবই গুরুত্বপূর্ণ না, যেটাকে আসলে ট্রেলারে ইনক্লুড করা যায়। অন্যদিকে আপনি যদি রান টাইমটা দেখেন 3 মিনিট, বর্তমান সময় অনুযায়ী কিন্তু অনেক লম্বা ট্রেলার হয়ে গেছে, এবং এখানে নায়কের গার্লফ্রেন্ড এবং তাদের যে রোমান্টিক কিছু মুহূর্ত, অন্যদিকে এই যে ডাকাতির সাথে যে লোকটা যুক্ত আছে তার লাইফের লাভ পোর্শন, এত ব্যাপার ট্রেলারে রাখা হয়েছে, যে কারণে আপনার মনে হবে যে আপনি বাংলাদেশি কোনো সিনেমা ট্রেলার দেখতেছেন, যেখানে আপনার সিনেমার ম্যাক্সিমাম ব্যাপারই বলে দেয়া হচ্ছে। তো এই ব্যাপারটাকে কিন্তু তারা অনেক বেশি শর্ট রাখতে পারতো, যেখানে অনেক বেশি ইনফরমেশন দর্শকের দিকে ছুড়ে না দিলেও দর্শক স্টিল সিনেমার উপর আগ্রহী থাকতো। হ্যাঁ, আমি বলছি না যে এখনো দর্শক সিনেমাটার উপর একদমই আগ্রহী না, বাট স্টিল সিনেমার ট্রেলারটা আরো বেশি টাইট হতে পারতো, আরো শর্ট হতে পারতো। এর ফলে এই যে ট্রেলার জুড়ে কিন্তু অনেক প্রশ্ন দর্শকের মাথার মধ্যে ঘুরপাক খেত। লাইক এই যে ক্যারেক্টারটা, তার যে ব্যাক স্টোরি আছে, যে সরকারের মিথ্যা মামলায় তিনি ফেসে গেছে, তো এরকম একটা কি পয়েন্ট কিন্তু ট্রেলারে না প্রকাশ করলেও পারতো। সুতরাং ট্রেলারের অনেকগুলো দৃশ্যই কিন্তু আমার কাছে একদম আননেসেসারি মনে হয়েছে। তারা চাইলেই খুব সহজে এগুলো কেটে ফেলতে পারতো। এর ফলে এটা নিয়ে কিন্তু দর্শকের মধ্যে এক্সাইটমেন্ট আরো বেশি কাজ করতো। কোটি টাকার প্রশ্নে যদি আসি, যে টেক্কা সিনেমাটা এগিয়ে থাকবে নাকি বহুরূপী এগিয়ে থাকবে? টেক্কা এবং বহুরূপী দুইটা সিনেমার জনরার দিক থেকে কিন্তু হিউজ পার্থক্য আছে, এবং দুইটা হলো একদমই দুই রকম সিনেমা। সুতরাং এই দুইটা সিনেমার মধ্যে কিন্তু একদমই কম্পেয়ার আসে না। টেক্কার জায়গায় ভালো করবে, আবার বহুরূপীর জায়গায় ভালো করবে। দুইটা কিন্তু দুইটা দুনিয়ার সিনেমা, সুতরাং এখানে কিন্তু কম্পেয়ারের কোনো সুযোগ থাকে না। তবে আপনি যদি শুধু ট্রেলারের কথা বলেন, দেন এই সিনেমা ট্রেলার থেকে টেক্কার ট্রেলারটা আমার কাছে আরেকটু বেটার লেগেছে। সেখানে এটার রান টাইমও কম ছিল, এবং সেটার যে জনরা অনুযায়ী ট্রেলারের যে কাট সেটা একদম ঠিকঠাক ছিল। বাট এই সিনেমার যে এডিটিং পার্টটা খুবই লেজি হয়েছে, বিশেষ করে অনেক আননেসেসারি জিনিসপত্র এখানে রাখা হয়েছে যেটার কোনো দরকার ছিল না। তো এই ছিল বহুরূপী ট্রেলার নিয়ে আমার মতামত। আই গেস সবাই ট্রেলারটা দেখে ফেলেছেন। আপনার কাছে কেমন লেগেছে
লেগেছে আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন টাটা।